আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওতে থাকছে সারাদিন কি করলাম, কি রান্না করলাম, কি খেলাম। তো আজকে সকালবেলা উঠে একটু বাইরে গিয়েছিলাম। তো বাইরে থেকে এই আবায়াটা কিনে নিয়ে এসেছিলাম। তো আবায়াটা কেনার পর এখন বাসায় এসে ট্রাই করে দেখি আমার ভালো লাগছে না। তো যেহেতু আমি আম্মুর বাসায় এসেছি দেখা করার জন্য, তো এটা চিন্তা করেছি বোনকে গিফট করে দিব। আমাকে যেহেতু ভালোই লাগছে না, কারণ যে জিনিসটা পরার পর আমাকে ভালো না লাগে, আমার মন মতো না হয়, সেটা আমার পড়তে ইচ্ছে করে না। তো দেখো এখানে আমি একটু পরে ট্রাই করছিলাম। তারপরেই সাথে এটা খুলে বাসায় চলে আসি। তো বাসায় এসেই সাথে যুবরাজ বলছে আজকে প্রচুর পরিমাণ গরম পড়েছে, আমাকে পান্তা করে দাও। তো সে আগেই বলেছিল সে পান্তা খাবে, তো তার জন্য রাতের বেলা আমি পান্তা করে রেখেছিলাম। তো এখানে আগের রাতের একটু গরুর মাংসের ঝোল ছিল, সেটার সাথে আমি একটা ডিম ভেজে নিয়েছি, সাথে লাল করে পেঁয়াজ ভেজে নিয়েছি, সাথে কতগুলা ইচ্ছা মতো লাল মরিচ ভেজে নিয়েছিলাম, ডিমের সাথে কাঁচামরিচও দিয়েছিলাম। তারপর সাথে করে নিয়েছিলাম একটু নুন। তো নুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে ইচ্ছা মতো মেখে তারপর এখানে পান্তা খাচ্ছি। তো আমি ভেবেছিলাম আমি ডায়েট করব, আমি আর কখনোই ভারী কিছু খাবো না। বাট যুবরাজের খাওয়া দেখে আমার ডায়েট চলে গিয়েছে কোথায় আমি জানি না। কারণ আমি যতবারই চিন্তা করি আমি ডায়েট শুরু করবো, তখনই আমার মানে এক একটা খাবার দেখলে খেয়ে ফেলতে মন চায়। তো অনেকেই যাদের ধারণা আমি কেন এত মোটা, আমি এই জন্যই এত মোটা। তো এখানে আমি দেখো যুবরাজের সাথে খাবার দেখি বিসমিল্লা বলে খাওয়া শুরু করে দিয়েছি। এখানে কাঁচা মরিচ, তারপর শুকনা মরিচ, পেঁয়াজ দিয়ে ডলে ডলে, নুন দিয়ে ডলে ডলে ইচ্ছা মতো লাল করে তারপর পান্তাটা খাচ্ছি। মানে গরমের দিনে পান্তাটা খেতে যে কি মজা, সাথে যদি একটু ডিম ভাজা হয় আর কি বলবো। তা আজকে করে ইলিশ মাছ ছিল, তারপর আমি বের করিনি, কারণ ইলিশ মাছ বের করে ভাজতে ভাজতে অনেক লেট হয়ে যেত। তাই আমি শর্টকাট একটা ডিম ভেজে নিয়েছি। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমার মতো কার কার এই ধরনের মোটা হওয়া খাবার পছন্দ। তো আজকে পান্তা ভাত খেতে খেতে মাথায় আরেকটা বুদ্ধি চলে আসলো। সেই বুদ্ধিটা হলো, যেহেতু আমি আজকে পান্তা খেয়েই ফেলেছি, তো আজকে একটু টক খেতে ইচ্ছে করছে। তো আজকে যুবরাজ অনেকগুলা আম নিয়ে এসেছে, কাঁচা আম নিয়ে এসেছে। এই প্রথম আমাদের বাসায় কাঁচা আম নিয়ে এসেছে। প্রতিবার আরো আগেই নিয়ে আসে, আরো ছোট ছোট থাকতে, বাট এইবার একটু লেট করেছে। তো দেখো এখানে প্রায় 2 থেকে 3 কেজির মতো কাঁচা আম ছিল। তো এটা এনেছিল ডাল রান্না করার জন্য। আমি কি করেছিস দেখো, আমি সবগুলোকে ছুলে কেটে বেছে ধুয়ে, মানে কি বলবো, মানে আমি একটু একটু কম করে নিলেও পারতাম, তাই না? না, আমার সবগুলা লাগবে। তো এখানে সবগুলা একসাথে কেটে আঠিগুলাকেও আমি রেখে দিয়েছি একটু কামড়িয়ে কামড়িয়ে খাওয়ার জন্য। আর তারপরে এগুলাকে পিঙ্ক সল্ট, তারপরে মরিচের গুঁড়া, শুকনা মরিচ ডালা, বিট লবণ, সরিষার তেল, এগুলা দিয়ে ইচ্ছা মতো মাখিয়েছি। মানে এইখানে এতগুলো আম, বুঝতে পারছো? এগুলাকে আমি ছোট ছোট বক্স করে রেখে দিব। আর একবার একটু করে নর্মাল ফ্রিজে রেখে দিলে প্রায় 2-3 দিন খাওয়া যায়। যদিও আমার এটা 2 দিনেই শেষ হয়ে যাবে, পারলে একদিনেই হয়ে যেত। বাট কি বলবো, কাজের ভয়ে একটু কমিয়ে খেয়েছি। এইগুলা সব করতে গিয়ে আমার অনেক টাইম লেগে গিয়েছে। একটু পরে তারপরে আবার রান্নাও করতে হবে। এগুলা করতে গিয়ে আজকে আমার রান্নাও অনেক দেরি হয়ে গিয়েছে। তো আজকে দুপুরবেলা কিন্তু অ্যাকচুয়ালি দুপুর না, আহ একবারে বিকেলের দিকে এই আম ভর্তাটাই খেয়েছি, কারণ পান্তা খাওয়ার পর খুব টক খেতে ইচ্ছে করছিল। তো এখানে আমি এই আম ভর্তাটা করে, এত জুসি জুসি হয়েছে, এত মজা হয়েছে, দেখ কেমন মজা হয়েছে। তো এরপরে এটা খেয়ে রান্না করতে চলে গিয়েছি। তো তোমরা বলো যে এগুলা দেখলে মানে কেউ কি ডায়েট করতে পারবে? তো দুপুরবেলা আর খাওয়া হয়নি। রান্না করা করা করতে করতে প্রায় আজকে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো খেতে খেতে আজকে একবারে ডিনারই আমরা আজকে একেবারে রাতের 10টা বেজে গিয়েছে। তো আজকে রান্না করেছি গরুর গোস্ত, আর হলো ইচ্ছা মতো আলু দিয়েছি আর রসুন দিয়েছি। আলুগুলা খাবে বাচ্চারা, কারণ তারা কোনো গোস্তই খেতে চায় না। আর সাথে রান্না করেছি চাকা চাকা বোয়াল মাছ। আই এম সরি, এটা বোয়াল মাছ না, এটা হলো নদীর পাঙ্গাস মাছ। আই এম সরি। তো আমাদের আবার বাসায় নদীর পাঙ্গাসটা সবাই অনেক পছন্দ করে। তো আমি এখানে সুন্দর করে পাতিল ধরেই ডিনারে নিয়ে এসেছি, কারণ এত কিছু কাজ করার পর আর
বাটিতে বাটিতে বাড়ার কোনো এনার্জি থাকে না। তো এখানে দেখো দুপুরবেলা পান্তা খাওয়ার পর আবারও যে পেঁয়াজগুলো রয়ে গিয়েছিল সেগুলো আমি নিয়ে নিয়েছি। তো এইখানে আমি পাঙ্গাস মাছ দিয়ে যে দো পেঁয়াজুটা করেছি সেটা দিয়ে ভাত খাচ্ছি। মানে এত টেস্ট হয়েছে যে কি বলবো, নিজের রান্না বলে বলছি না, মানে রান্নাটা কিন্তু আসলেও ভালো হয়েছে। আর রান্না যেমনই হোক, নদীর ফ্রেশ মাছটা কিন্তু মানে সবসময় ফ্রেশ ফ্রেশ রান্না করলে সেটা স্বাদটা অন্যরকম হয়। আজকে কিন্তু সাথে গরুর গোস্তও রান্না করেছি। যদিও আমার গরুর গোস্ত আমার বেশি ফেভারিট না, বাট যুবরাজের গরুর গোস্ত অনেক ফেভারিট। তো সে গরুর গোস্ত দিয়ে খাবে। আর আমি একটু পাঙ্গাস মাছটা খেয়ে নিচ্ছি, কারণ আমার সবসময় নদীর পাঙ্গাস মাছ, নদীর বোয়াল মাছ এটা খুবই পছন্দ। যেহেতু আমরা চাষের মাছ খাই না, কারণ যুবরাজ খেতে পারে না। আমার কোনো খাওয়ার, আমি মাছই আসলে পছন্দ করি না, কিন্তু এই ধরনের বড় মাছ হলে আমি একটু দো পেঁয়াজ করলে খেতে পারি, কারণ আম্মু এভাবে রান্না করতো সবসময়। তো আম্মু যখন রান্না করতো তখন অনেক চিল্লাচিল্লি করতাম, বাট এখন বিয়ের পর খেতে হয় জামাইয়ের সাথে বসে, এত কষ্ট করে রান্না করি। তো এখানে দেখো আমি কতগুলো গরুর গোস্ত নিয়েছি। এগুলা কিন্তু আমি নিতে চাইনি, যুবরাজ আমাকে জোর করে দিয়েছে। তো আমি কিন্তু সবগুলা খাবো না, ওকেও উঠিয়ে দিব। দেখো তরকারি কালারটা দেখো, জাস্ট ওয়াও হয়েছে। আমি আজকে অনেক ঝাল ঝাল করে গরু গোস্তটা রান্না করেছি। তো কিছুদিন আগে আমার বোন আমাকে চুই ঝালের যে ডালগুলা দেয় সেগুলো দিয়েছিল, ভেবেছিলাম আজকে চুই ডাল রান্না করব, বাট সেগুলোকে খুঁজেই পাচ্ছিলাম না। তো এমনিতেই রান্না করেছি, অসাধারণ হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, পাশে থাকবে। আর আমার ফেসবুক পেজ স্টে উইথ জেআরএস এ অবশ্যই ফলো করে রাখবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবে সবাই, দেখা হবে আবার সবার সাথে। আল্লাহ হাফিজ।